আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 11-র একটি কাজ রয়েছে, সেই কাজটি আমরা করব। এই কাজটি দেখতে পাচ্ছি এখানে, এটাকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো। এটাকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করব। এর আগে উদাহরণ 9 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন এখন কাজটি শুরু করা যাক। পৃষ্ঠা 11 কাজ 3.467 2.01243 2 এর উপর পৌনঃপুনিক 3 এর উপর পৌনঃপুনিক 7.5256 56 এর উপর পৌনঃপুনিক রয়েছে। এগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো। সমাধান। এখানে আগে এই প্রশ্নটি উঠানোর পর তারপর লিখলাম এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 322, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 3। এই লাইনটা আমরা কিভাবে লিখলাম? এই যেখানে দশমিক দেখতে পাচ্ছি, দশমিক বা পয়েন্ট দশমিকের ডান পাশে, হিসেবটা হবে দশমিকের ডান পাশে। দশমিকের ডান পাশে দেখব, যদি পৌনঃপুনিক না থাকে সেটা হবে অনাবৃত্ত। দশমিকের ডান পাশে যদি পৌনঃপুনিক না থাকে সেটা হবে অনাবৃত্ত। যদি দশমিকের ডান পাশে পৌনঃপুনিক থাকে সেটা হবে আবৃত্ত। দশমিকের ডান পাশে যদি পৌনঃপুনিক থাকে সেটা হবে আবৃত্ত। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা, এই যে প্রথমে দেখি 3 পরে দশমিক রয়েছে, তার ডান পাশে 4, 6, 7 এই তিনটার উপরে পৌনঃপুনিক নেই। তিনটার উপরে কোনো পৌনঃপুনিক নেই। যেহেতু তিনটার উপর পৌনঃপুনিক নেই, তার মানে তিনটা হচ্ছে অনাবৃত্ত। একটা, দুইটা, তিনটা অঙ্ক, মোট তিনটা অঙ্ক হচ্ছে অনাবৃত্ত। এই জন্য প্রথমে 3 লিখেছি। 3 কেন লিখেছি? এখানে তিনটি অঙ্ক অনাবৃত্ত। তারপরে 2.01243, এখানে এই 2 পয়েন্ট যেটা রয়েছে, যে পয়েন্ট বা দশমিক, তার ডান পাশে 0 এবং 1, 0 এবং 1 এই দুটি হচ্ছে অনাবৃত্ত। 0 এবং 1 হচ্ছে অনাবৃত্ত। এখানে দুটি অঙ্ক, 0 একটি, 1 একটি, দুটি অঙ্ক হচ্ছে অনাবৃত্ত, এই জন্য 2 লিখেছি এখানে। তারপর 7.52, এই যে 52 হচ্ছে অনাবৃত্ত, অর্থাৎ দুটির উপর পৌনঃপুনিক নেই। যেটির উপর পৌনঃপুনিক নেই সেটি হচ্ছে অনাবৃত্ত, আর সেটা অবশ্যই দশমিকের ডান পাশেরটা হতে হবে। তাহলে প্রথমে তিনটির উপর পৌনঃপুনিক নেই, তারপরে এই যেখানে দুটির উপর পৌনঃপুনিক নেই, তারপর দুটির উপর পৌনঃপুনিক নেই, 322 লিখলাম। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 322। এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 3 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত্ত বলছে আমরা দশমিকের ডান পাশে তাকাবো, দেখবো পৌনঃপুনিক কয়টা রয়েছে। এই যেখানে 3 পরে দশমিক, তার ডান পাশে কোনো পৌনঃপুনিক নেই, এখান থেকে লেখা যাবে না। এখানে কোনো পৌনঃপুনিক নেই, এখান থেকে কিছু লেখা যাবে না। তারপর এখানে এই 2 পয়েন্ট, এই যে দশমিকের ডান পাশে অনাবৃত্ত আছে এবং আবৃত্ত আছে। 0, 1 এটা অনাবৃত্ত অংশে লিখেছি, আর 2, 4, 3 তিনটা হচ্ছে আবৃত্ত। 4 এর উপর যদিও পৌনঃপুনিক দেওয়া নেই, তারপরেও এটার উপর আবৃত্ত ধরতে হবে। শুরুতে এবং শেষে পৌনঃপুনিক থাকলে মাঝখানেরটার উপরেও পৌনঃপুনিক ধরা হয়। তাহলে এখানে তিনটির উপর পৌনঃপুনিক রয়েছে, মানে তিনটি হচ্ছে আবৃত্ত। এই যেখানে 3 লিখলাম, তিনটি হচ্ছে আবৃত্ত, 3 লিখলাম। আর এখানে দুটি আবৃত্ত, দুটি পৌনঃপুনিক রয়েছে, এই জন্য 2 লিখলাম। তাহলে আবৃত্ত অংশটা হবে যেখানে পৌনঃপুনিক থাকে, সেই পৌনঃপুনিকের অংশটা, মানে পৌনঃপুনিকের যে অংশটা, সেটাই আবৃত্ত। এখানে 3টি আর এখানে 2টি, এই যে মানে 3 আর 2 লিখেছি এখানে। এই তিনটি হচ্ছে আবৃত্ত, 2টি হচ্ছে আবৃত্ত। তাহলে 3 ও 2 এর লসাগু হবে 6। 3 দুগুণে 6, 3 ও 2 এর লসাগু হবে 6। আমরা এই যে 3টা কেমনে পেলাম? এই 3
এই 3 হচ্ছে 3, 2 2, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, এই 3 লিখেছি। আর এই যে 3 এবং 2 এই দুইটা লসাগু হবে 6। তাহলে এবার যোগ করি আমরা, 3 আর 6 যোগ করলে হয় 9। তার মানে দশমিকের ডান পাশে আমাদের 9টি অঙ্ক লাগবে। দশমিকের ডান পাশে আমাদের 9টি অঙ্ক লাগবে। 6টি অঙ্ক হবে আবৃত্ত, 3টি অঙ্ক হবে অনাবৃত্ত। এখন আমরা এই যে 3.467, এটা আমাদের প্রশ্ন ছিল, 3.467 লিখলাম। এবার সমান চিহ্ন দিয়ে ডান পাশেও লিখলাম। তারপর আমাদের এই যে শুধু শূন্য শূন্য, শুধু নিজে থেকে শূন্য শূন্য দিয়ে দিব। যদিও শূন্য শূন্য দিই এখানে, এটার মানের কোনো পরিবর্তন হবে না। আমরা যেহেতু লসাগু 6 পেয়েছি আর সর্বোচ্চ সংখ্যা 3 পেয়েছি, দুটি মিলিয়ে হয় 9, মানে 9টি। তো দশমিকের ডান পাশে আমাদের 9টি রাখতে হবে। তো 3.467 তিনটি, আরও তো 6টি লাগবে, আরও তো 6টি নেই এখানে। এই 6টির জন্য আমরা 6টি শূন্য দিব। শূন্য দিয়ে শেষের শূন্য আর প্রথম শূন্য যদি পৌনঃপুনিক দিয়ে দিই, তাহলে আমাদের কি হলো, এখানে দশমিকের ডান পাশে 9টি অঙ্ক বোঝালো, আবার এটার মানেরও কোনো পরিবর্তন হবে না। 3.467 যে কথা, 3.4670000 একই কথা। অর্থাৎ এখানে আমরা নিজে থেকে শূন্য দিয়ে দিব এবং পৌনঃপুনিক দিয়ে দেবো এইভাবে, প্রথম শূন্য শেষ শূন্যের উপরে। তারপর দ্বিতীয়টি 2.01243, এটা 2.01243, এটাকে আমরা এইভাবে করব। যেহেতু 243 তিনটা পৌনঃপুনিক রয়েছে, তিনটা রিপিট হবে। 243 তিনটা হবে রিপিট, বারে বারে আসতে থাকবে। 2.01 ঠিকই লিখলাম, 2.01, তারপর 243 লিখলাম, 243 একবার লিখলাম, 243 একবার লিখলাম। তারপর শেষে একটা শুধু 2 লিখে দিব। আর শুধু 2 লিখবো, 43 লেখার দরকার নেই। আমাদের রিপিট হচ্ছে 243 তিনটা রিপিট হবে বারে বারে, 243, কিন্তু শেষে শুধু 2 লিখেছি কেন, আমাদের 9টি অঙ্ক দরকার দশমিকের পরে। 9টি অঙ্ক হয়ে গেলে আর দরকার নেই। যেমন 2.01 তো এই যে 01 তো এই পর্যন্ত ঠিকই থাকবে, 01 পর্যন্ত। তারপর 243 এই 6টি আর এই দুইটি মিলিয়ে হয় 8টি, আরও লাগবে একটি। এখন কোনটা থেকে নেব? 243 এটা হচ্ছে পৌনঃপুনিক এবং রিপিট হয়, তাহলে 243-র মধ্যে শুধু 2টা নেব। 43-র দরকার নেই এখানে, 43 না নিলে আমাদের কোনো সমস্যা নেই, শুধু 2টা নেব। তাহলে 243 রিপিট হচ্ছে, শেষে একটা 2 নিব, কারণ 2 এর উপরও তো পৌনঃপুনিক রয়েছে। এবার এখানে দেখি 7.5256, এখানে 52 কিন্তু রিপিট হয় না, মানে 52 তো একবারই লিখতে হবে, 52 একবারই, কিন্তু 56 রিপিট হয়, 56 এইভাবে। তাহলে 56 লিখলাম, 56 লিখলাম, লেখার পর শেষে একটা শুধু 5 লিখে দেব। এখানে আর 6 লেখার দরকার নেই। শেষে কেন 6 লেখার দরকার নেই? আমাদের দশমিকের ডান পাশে মোট 9টি অঙ্ক লাগবে, 9টি অঙ্ক হয়ে গেছে। 5 পর্যন্ত নিলে 9টি অঙ্ক হয়ে গেছে, 6-এর আর এখানে দরকার হয় না। যেমন প্রথমে 52 তো খালি ছিল, পৌনঃপুনিক ছিল না, সেটা খালি রেখেছি। তারপরে 56 দিব, হিসাব করলে দেখা যায় 8টি হয়, তো আরেকটা 5 দিয়ে দেবো, কারণ প্রথমে 5 তো এই জন্য 5 দিয়ে দেবো। এবার পৌনঃপুনিক দিয়েছি 6টির উপরে, একেবারে শেষেরটা। তারপর এখানে এই যে এর কয়টা হয়, 6টির উপরে পৌনঃপুনিক হয়। আবার এখানেও এই যে 4-এর উপর পৌনঃপুনিক, 2-এর উপর পৌনঃপুনিক, 6-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক, 6টির উপরে পৌনঃপুনিক হলো এখানে, 6টির উপরে। কেন 6টির উপরে? লসাগু হচ্ছিল 6, আমাদের লসাগু হচ্ছে 6, এই জন্য 6টির উপরে পৌনঃপুনিক দিতে হবে। আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 3, এই জন্য 3টি অঙ্ক খালি রাখতে হবে, 3টি অঙ্ক খালি রাখতে হবে। তাহলে এই 3টি আমাদের অ্যান্সার, এটা এবং এটা, এই 3টি হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন।